বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মঙ্গলবার থেকে ঢুকতে শুরু করেছে। অনেকের কিন্তু টাকা ঢুকে গেছে, অনেকের টাকা ঢোকেনি। তবে যাদের টাকা ঢোকেনি তাদের একটাই প্রশ্ন, দাদা আমাদের কি টাকা ঢুকবে না? ঢুকলে কবে ঢুকতে পারে? দেখুন, যাদের প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে গেছে তারা তো পেয়ে গেছেন। যারা প্রথম কিস্তির 60,000 টাকা পাননি তাদের কিন্তু বলে রাখি, তাদের টাকা ঢোকার ডেট কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত। অতএব আজ থেকে 31শে ডিসেম্বরের যে কোনো দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যেতে পারেন। বলে রাখি, এলিজেবল লিস্টে যাদের নাম আছে তারা প্রত্যেকেই কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবার কিন্তু মোট 12 লক্ষ পরিবার বাংলা আবাস যোজনার টাকা পেতে চলেছে। তবে যাদের ওয়েটিং লিস্টে নাম আছে তারা কিন্তু প্রথম কিস্তির টাকা এখন নাও পেতে পারেন। তাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা ঘোষণা করেছেন, আবার কিন্তু 16 লক্ষ পরিবারকে বাংলা আবাস যোজনায় ঘর দেওয়া হবে। তবে সেটা কিন্তু এখন নয়, সেটা কিন্তু 2025 সালের জুন জুলাই মাসে, যখন আবার মোট কিন্তু 16 লক্ষ পরিবারের টাকা দেওয়া হবে, তখন যাদের বর্তমান ওয়েটিং লিস্টে নাম আছে তাদের টাকাটা তখন দেওয়া হবে। ঠিক আছে? অতএব আপনাদের চিন্তার কারো কারণ নেই। তাদের এলিজেবল লিস্টে নাম আছে তারা প্রত্যেকের কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, এরকম করে 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন। তবে বলে রাখি, যাদের ওয়েটিং লিস্টে নাম আছে তারা কিন্তু কোনো পাকা বাড়ি করবেন না। কারণ যখন আপনার বাড়িতে সার্ভে করতে যাবে লোক, যখন আবার টাকা দেবে প্রথম কিস্তির টাকা, তখন যদি আপনার বাড়িতে কোনো পাকা বাড়ি থাকে, কোনো 2 চাকার গাড়ি থাকে, সরকারি কর্মী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। সার্ভে করার সময় কিন্তু আপনার নামটা কেটে দেবে। সেই জন্য যাদের ওয়েটিং লিস্টে এলিজেবল লিস্টের ওয়েটিং লিস্টে নাম আছে তারা অবশ্যই 2025 সালের জুন জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা কিন্তু পাকা বাড়ি করবেন না, তাহলে কিন্তু বাংলা আবাস যোজনার যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনাদের কেটে যেতে পারে। ঠিক আছে? মাননীয় মুখ্যমন্ত্রী আবার কিন্তু ঘোষণা করেছেন টোটাল আরও 16 লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে তাদের কিন্তু টাকা দেওয়া হবে। তবে এক্ষেত্রে কিন্তু নাম লেখার কোনো পদ্ধতি নেই, দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে দিদিকে বলো ফোন নম্বরে কল করে আপনি আপনার বাড়ির নাম লেখাতে পারেন। এমনকি আপনি বিডিও অফিসে গিয়ে আপনি লেটারের মাধ্যমে আপনি আপনার নাম লেখাতে পারেন। দুটো পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতিতে আপনি যে টোটাল 16 লক্ষ পরিবারকে আবার টাকা দেওয়া হবে সেখানে কিন্তু আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারেন। দিদিকে বলো ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, চাইলে এই নাম্বারে ফোন করে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিদিকে বলো ফোন নম্বর, এখানে ফোন করে আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। ঠিক আছে? এইভাবেই কিন্তু আপনি দিদিকে বলো ফোন নম্বরে কল করে বা বিডিও অফিসে গিয়ে লেটার লিখে, অ্যাপ্লিকেশন লিখে আপনি আপনার যে 16 লক্ষ পরিবারে বাড়ি দেওয়া হবে পরের কিস্তিতে, আপনি তাতে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। ঠিক আছে? আবার বলি, যাদের এলিজেবল লিস্টের নাম আছে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে 31 ডিসেম্বরের মধ্যে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের চিন্তার কোনো কারণ নেই, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে? প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।